বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তুমি অনুভব করতে না পারলেও আল্লাহ তোমার স্বপ্নকে বাস্তবের পথে সাজিয়ে রাখছেন। এক বিশ্বাস, এক যাত্রা, এক অদৃশ্য পরিকল্পনার গল্প। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন সময় আসে যখন মনে হয়, আমার স্বপ্নগুলো কি সত্যিই পূর্ণ হবে? আমি যে পথ ধরে হাঁটছি তা কি আমাকে আমার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবে, নাকি সবই কেবল কল্পনা? এই প্রশ্নগুলো শুধু তোমার নয়, এগুলো প্রতিটি মানুষের হৃদয়ের গভীরে লেখা থাকে। কিন্তু জীবন এক রহস্যময় পথে চলে, এমন পথে যেখানে বাহ্যিকভাবে কিছুই ঘটছে না মনে হলেও আল্লাহ তোমার জন্যে প্রতিটি পদক্ষেপ নিখুঁতভাবে সাজিয়ে রাখছেন। এক, অদৃশ্য পরিকল্পনা। আল্লাহর কাজ কখনো থেমে থাকে না। তুমি অনুভব করতে না পারলেও যখন চুপচাপ বসে আছো, কাঁদছ, দুঃখে ভেঙে পড়েছ, হতাশ হয়ে গেছ, এমনকি যখন তুমি নিজের ওপরই আস্থা হারিয়ে ফেলেছ, সেই সময়ও আল্লাহ তোমার জীবনে কাজ করছেন। এই কাজ চোখে দেখা যায় না, এটি কানে শোনা যায় না, এটি বুঝতে সময় লাগে, কিন্তু কাজটি চলতে থাকে নিরবিচ্ছিন্নভাবে। যেমন, তুমি যে সুযোগের জন্য দোয়া করছ, সেই সুযোগের দরজা এখনো বন্ধ থাকা মানেই দরজা নেই এটা নয়। তুমি যে মানুষটিকে চাও সে হয়তো এখনো প্রস্তুত নয়। তুমি যে সাফল্যের জন্য চেষ্টা করছ, সেই সাফল্যের পরিবেশ হয়তো এখনো তৈরি হয়নি। তুমি ভাবছ তুমি অপেক্ষা করছ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তোমাকে প্রস্তুত করা হচ্ছে। স্বপ্ন শুধু তোমার নয়, এটি আল্লাহর দেয়া আমানত। যে স্বপ্ন সত্যিকারের, যে স্বপ্ন হৃদয়ে আলো জ্বালিয়ে দেয়, যে স্বপ্ন তোমাকে উন্নতি, কল্যাণ, বরকত ও পরিবর্তনের পথে নিয়ে যায়, সে স্বপ্ন আসলে তোমার ভেতরে তোমার ইচ্ছায় জন্ম নেয়নি। এটি আল্লাহ তোমার হৃদয়ে রেখেছেন। কারণ আল্লাহ এমন স্বপ্ন তোমাকে দেন না যা তোমার ভাগ্যে নেই, যা তোমাকে ধ্বংস করবে, যা তোমাকে ভুল পথে নিয়ে যাবে। তোমার হৃদয়ের সৎ, পবিত্র, কল্যাণের স্বপ্নগুলো আসলে আল্লাহর দেয়া সিগন্যাল, তোমার ভবিষ্যতের এক ঝলক, তোমাকে প্রেরণা দেয়ার এক রহস্য। তুমি দেখো না, কিন্তু আল্লাহ সব দেখছেন। মানুষ শুধু দৃশ্যমান বাস্তবতা দেখে, কিন্তু আল্লাহ দেখেন কে তোমার সাহায্যকারী হবে, কে তোমার ক্ষতি করবে, কোন সুযোগ তোমাকে কোন সময় দিতে হবে, কোন দরজা তোমার জন্যে খুলবে আর কোন দরজা বন্ধ করে দেওয়া তোমার জন্যে বরকত। তুমি ভাবো এটা কেন হলো? আল্লাহ জানেন এটা না হলে সামনে ভালোটা ঘটত না। কতবার এমন হয়েছে তুমি কাউকে হারিয়েছ, পরে বুঝেছ সেটা তোমার জন্যে রক্ষা ছিল। তুমি একটি সুযোগ হারিয়েছ, কিন্তু পরে আরও ভালো সুযোগ পেয়েছ। তুমি একটি দোয়ায় না পেয়েছ, পরে বুঝেছ হ্যাঁ হলে কতটা ক্ষতি হতো। এগুলোই আল্লাহর অদেখা কাজ। ধৈর্য ও কর্ম অদৃশ্য পরিকল্পনার দরজা খুলে দেয়। আল্লাহ তোমার স্বপ্নের পথ সাজিয়ে দেন, কিন্তু তোমাকে কিছু জিনিস করতে হয়। এক, ধৈর্য রাখতে হয়, কারণ তাড়াহুড়ো করলে ফল পাকা হওয়ার আগেই নষ্ট হয়ে যায়। দুই, দোয়া করতে হয়, কারণ দোয়া হল স্বপ্নকে বাস্তবে আনার আসমানি সেতু। তিন, চেষ্টা করতে হয়। আল্লাহ কখনো অলসদের সম্মান করেন না। তুমি যতটুকু পারো চেষ্টা করো, বাকিটা আল্লাহ সাজিয়ে দেবেন। চার, বিশ্বাস রাখতে হয়। বিশ্বাস হলো সেই আলো যা অন্ধকারেও তোমাকে সামনে নিয়ে যায়। পাঁচ, তুমি মনে করেছ দেরি হচ্ছে, কিন্তু আল্লাহর পরিকল্পনায় দেরি বলে কিছু নেই। তুমি যাকে দেরি ভাবছ, সত্যিকার অর্থে এটি তোমার ভবিষ্যতের জন্য নিখুঁত সময় তৈরি করা। আল্লাহ কখনো তাড়াহুড়ো করে কিছু দেন না, কারণ তিনি জানেন কখন তুমি পরিপক্ক হবে, কখন তোমার মন পরিষ্কার হবে, কখন তুমি সেই দায়িত্ব নিতে প্রস্তুত হবে, কখন তুমি সেই সুখকে সামলাতে পারবে। তুমি যদি এখনই তা পেয়ে যাও, তুমি হয়তো সামলাতে পারবে না। সেই জন্যই দেরির মতো মনে হয়, কিন্তু আল্লাহর কাছে দেরি নেই, আছে সঠিক সময়। ছয়, আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যান
যেখানে তুমি উপযুক্ত। অনেক সময় তুমি পথ হারাও, অনেক সময় মনে হয় সব শেষ, অনেক সময় মনে হয় কোনো আশা নেই, কিন্তু আল্লাহ তোমার হারিয়ে যাওয়া পথকে ঠিক করে দেন, এমন জায়গায় নিয়ে যান যেখানে তোমার প্রকৃত বরকত লুকিয়ে থাকে। তুমি যে চাকরি পেলেন না, হয়তো সামনে তোমার জন্যে আরও ভালো কর্মপরিবেশ অপেক্ষা করছে। যে সম্পর্কটি টিকে থাকল না, হয়তো আল্লাহ তোমার জন্যে আরও শান্ত, সুন্দর, কল্যাণের মানুষ রেখেছেন। মানুষ ভাবে আমার স্বপ্ন শেষ, কিন্তু আল্লাহ বলেন, না, আমি তোমাকে অন্য পথে নিয়ে যাচ্ছি, যা তোমার জন্যে আরও ভালো। স্বপ্ন পূরণের আগে আল্লাহ তোমাকে বদলান। স্বপ্ন শুধু জিনিস নয়, স্বপ্ন হলো একজন মানুষকে প্রস্তুত করা। আমি কে ছিলাম সেটা গুরুত্বপূর্ণ নয়, আমি কে হচ্ছি সেটাই গুরুত্বপূর্ণ। এই কারণে আল্লাহ তোমাকে কয়েকটি ধাপে বদলান। ১. পুরনো জীবনের আসক্তি ছিন্ন করেন, কারণ পুরনো মানুষ নতুন স্বপ্ন সামলাতে পারে না। ২. হৃদয়ের অহংকার ভেঙে দেন, কারণ অহংকারী মানুষের হাতে বরকত দেওয়া যায় না। ৩. পরীক্ষা দেন, কারণ পরীক্ষা ছাড়া উন্নতি হয় না। ৪. সঠিক মানুষের সাথে পরিচয় করিয়ে দেন, কারণ কেউ একা সফল হয় না। এভাবেই আল্লাহ তোমাকে ভিতর থেকে বদলে দেন, যাতে তুমি স্বপ্নের ভার বহন করতে সক্ষম হও। ৮. তোমার প্রতিটি দোয়ার উত্তর আসে, যদিও তুমি বুঝতে না পারো। মানুষ ভাবে আমার দোয়া কি কবুল হয় না? আসলে আল্লাহ ৩ ভাবে দোয়ার জবাব দেন। ১. সঙ্গে সঙ্গে দিয়ে দেন, যখন তুমি প্রস্তুত এবং সময় ঠিক আছে। ২. বিলম্ব করে দিয়ে দেন, যখন আরও ভালো সময়ের অপেক্ষা চলছে। ৩. বদলে দিয়ে দেন, যখন তুমি যা চাইছো তা তোমার জন্য ক্ষতি বয়ে আনবে। তুমি দোয়া করছো, আল্লাহ নীরব, এভাবেই মনে হয়, কিন্তু নীরবতা মানে প্রত্যাখ্যান নয়, নীরবতা মানে পরিকল্পনা চলছে। ৯. তুমি অনুভব করতে না পারলেও আল্লাহ প্রতিদিন তোমার জীবনে ছোট ছোট উপহার পাঠান। তুমি সকালে জেগে উঠেছ, এটাই একটি উপহার। তুমি খেতে পারছ, এটি আল্লাহর রহমত। তুমি আজ দোয়া করতে পারছ, এটাও একটি সিগন্যাল। তুমি এখনও স্বপ্ন দেখছ, এটিও আল্লাহর দেয়া অনুমতি। তুমি আজ নতুনভাবে শুরু করতে পারছ, এটি আল্লাহর সুখবর। মানুষ শুধু বড় আশ্চর্য দেখে আনন্দ পায়, কিন্তু আল্লাহ ছোট ছোট উপহারেও তোমাকে সামনে এগিয়ে দেন। ১০. আল্লাহ তোমার স্বপ্নকে কখনো হারিয়ে যেতে দেন না। মানুষ ভুলে যায়, মানুষ হতাশ হয়, মানুষ হাল ছেড়ে দেয়, কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না। তিনি বলেন, যে আমার ওপর ভরসা রাখে, আমি তার জন্য যথেষ্ট। তোমার স্বপ্ন যদি সত্যিকারের হয়, যদি সেটি কল্যাণের হয়, যদি এটি তোমাকে বরকতের পথে নিয়ে যায়, তাহলে আল্লাহ সেই স্বপ্ন তোমার জন্য সযত্নে ধরে রাখেন, সাজিয়ে রাখেন, সঠিক সময়ে তোমার হাতে তুলে দেন। ১১. যাত্রা কঠিন হলে বুঝে নিও স্বপ্ন আরও সুন্দর হবে। যে স্বপ্ন যত বড়, তার পথও তত কঠিন, এটাই নিয়ম। যে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, তার পথে আল্লাহর পরীক্ষা থাকে, কারণ আল্লাহ চান সেই স্বপ্ন তোমাকে গড়ে তুলুক, শক্তি দিক, তোমার মধ্যে বিশ্বাস তৈরি করুক। আজ তুমি কষ্ট পাচ্ছ মানে তুমি ব্যর্থ নও, তুমি প্রস্তুত হচ্ছ। প্রিয় বন্ধু, তোমার স্বপ্ন বাস্তবের পথে বিশ্বাস রাখো। হয়তো তুমি এখনো দেখছ না, হয়তো অনুভব করতে পারছ না, হয়তো মনে হচ্ছে কিছুই হচ্ছে না, কিন্তু আল্লাহর পরিকল্পনায় তোমার স্বপ্নের পথ ইতিমধ্যে তৈরি হচ্ছে। মানুষের দৃষ্টিতে তুমি থেমে আছো, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তুমি অগ্রসর হচ্ছ। আজ তোমার দায়িত্ব মাত্র ৩টি। ১. দোয়া করা। ২. চেষ্টা করা। ৩. আল্লাহর উপর ভরসা করা। আর বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও, কারণ তোমার ভবিষ্যৎ নিয়ে তুমি যতটা ভাবো, আল্লাহ তোমার জন্য তার চেয়ে ১০০০ গুণ ভালোভাবে ভাবছেন। তুমি অনুভব করতে না পারলেও আল্লাহ তোমার স্বপ্নকে বাস্তবের পথে সাজিয়ে রাখছেন। এটাই ঈমান, এটাই ভরসা, এটাই আলো। যে স্বপ্ন পূরণের আগে আল্লাহ তোমাকে বদলে দেন, অদৃশ্য প্রস্তুতির রহস্য। স্বপ্ন পূরণের সবচেয়ে গভীর রহস্য হল, মানুষ শুধু স্বপ্ন দেখে, কিন্তু আল্লাহ মানুষকে সেই স্বপ্নের উপযুক্ত বানিয়ে তোলেন।
স্বপ্ন পূরণ কখনো শুরুতেই হয় না, তা হয় তখনই যখন তুমি ভেতর থেকে বদলে যাও, যখন তুমি সেই বরকত সামলানোর মতো প্রস্তুত হয়ে ওঠো। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা সেই অদৃশ্য প্রস্তুতির গভীর পর্যায়ের গল্প দেখব। ১. স্বপ্নের আগে মানুষের ভেতরকে নির্মাণ করা হয়। স্বপ্ন পূরণ শুধু বাহ্যিক সফলতার ব্যাপার নয়, এটি ভেতরের গঠন, শক্তি, চরিত্র, ঈমান, ধৈর্য সবকিছুর সমষ্টি। মানুষ ভাবে, আমার স্বপ্ন পূরণ হচ্ছে না। আল্লাহ বলেন, তুমি প্রস্তুত নও, তোমাকে আরও শক্তিশালী করতে হবে। স্বপ্নের আগে আল্লাহ বান্দার ভেতরকে এমন কিছু প্রক্রিয়ার মধ্যে নিয়ে যান। ১. হৃদয় পরিশুদ্ধি। কারণ স্বপ্নকে বরকতপূর্ণ করতে হলে হৃদয়কে অহংকার মুক্ত করতে হয়। ২. ঈমানের দৃঢ়তা। কারণ বড় স্বপ্ন বড় ঈমান দাবি করে। ৩. ধৈর্যের গভীরতা। কারণ তাড়াহুড়ো করে পাওয়া জিনিস স্থায়ী হয় না। ৪. কৃতজ্ঞতার শক্তি। কারণ কৃতজ্ঞ মানুষকেই আল্লাহ আরও বেশি দেন। তুমি বাইরের পরিবর্তন দেখতে না পেলেও ভেতরে ভেতরে বিশাল পরিবর্তন ঘটতে থাকে। ২. আঘাত, দুঃখ, হারানো সবই প্রস্তুতির অংশ। মানুষ ভাবে, কেন আমাকে এত কষ্ট দেওয়া হচ্ছে? আল্লাহ জানেন, তোমার স্বপ্নের ওজন বহন করতে হলে তোমাকে আরও দৃঢ় হতে হবে। তুমি যদি ভেঙে না পড়তে, তুমি যদি হারাতে না, তুমি যদি শিখতে না, তবে তুমি কখনো সেই মানের মানুষ হতে না যে মানের মানুষ হওয়া প্রয়োজন তোমার স্বপ্নের জন্য। যে কষ্ট তুমি পেয়েছ, সেটা তোমাকে দুর্বল করতে নয়, বরং শক্তিশালী বানাতে। যে মানুষ চলে গেছে, সে তোমার ভবিষ্যতের পথের বাধা ছিল। যে সুযোগ হারিয়েছ, তার চেয়ে উত্তম কিছু তোমার জন্য বরাদ্দ ছিল। এগুলো শুধু ঘটনা নয়, এগুলো প্রস্তুতির ধাপ। ৩. আল্লাহ তোমাকে সঠিক মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেন। স্বপ্নের পথে ভুল মানুষের উপস্থিতি হল সবচেয়ে বড় বিপদ। তুমি বুঝতে পারার আগেই, তুমি অনুভব করার আগেই আল্লাহ অনেককে তোমার জীবন থেকে সরিয়ে দেন। কেন? কারণ সব মানুষ তোমার স্বপ্নের পরিবেশের জন্য উপযুক্ত নয়। কেউ তোমার মানসিক শান্তি নষ্ট করত, কেউ তোমার লক্ষ্য দুর্বল করত, কেউ তোমার আত্মবিশ্বাস ভেঙে দিত, কেউ তোমাকে ভুল পথে নিয়ে যেত। তাই আল্লাহ তাদের সরিয়ে দেন, যদিও তুমি তখন ব্যথা পেয়েছিলে। পরে একদিন অনুভব করবে, তার চলে যাওয়া ছিল আমার কল্যাণের সূচনা। ৪. প্রত্যেক দেরি আসলে ত্বরান্বিত অগ্রগতি। মানুষ ভাবে, আমি দেরি হয়ে গেলাম, কিন্তু আল্লাহর কাছে দেরি বলে কিছু নেই, আছে শুধু ঠিক সময়। তুমি যে দেরি ভাবছ, তা হচ্ছে আল্লাহর পরিকল্পনার সমন্বয়। কিছু দেরি হয় কারণ এখনও পরিবেশ তৈরি হয়নি, এখনও মানুষ প্রস্তুত হয়নি, সুযোগের দরজা এখনও পুরোপুরি খুলে যায়নি, তুমি এখনও সেই স্তরে পৌঁছাওনি। তুমি ভাবছ, আল্লাহ দেরি করছেন। আল্লাহ বলছেন, আমি শুধু প্রস্তুতির সময় বাড়াচ্ছি, যাতে যখন তুমি পাবে তখন হারাবে না। ৫. আল্লাহ একসাথে তোমার সামনে কয়েকটি পথ তৈরি করেন। মানুষ একটি দিকেই তাকায়, কিন্তু আল্লাহ একই সময়ে বহু পথ খুলে রাখেন। তুমি যে পথকে হারিয়ে গেছে ভাবছ, আল্লাহ সেখানে আরও ভালো পথ তৈরি করছেন। যেমন তুমি একটি চাকরি হারিয়েছ, সামনে আরও বড় সুযোগ অপেক্ষা করছে। তুমি একটি সম্পর্ক হারিয়েছ, সামনে আরও সুন্দর একটি সম্পর্ক আসছে। তুমি একটি ব্যবসা বন্ধ করেছ, সামনে নতুন দরজার পথ খুলছে। তুমি একটি ব্যর্থতা দেখেছ, সামনে সেই ব্যর্থতার ভেতরেই সাফল্যের বীজ রয়েছে। তুমি দেখছ একটি দরজা বন্ধ, আল্লাহ দেখছেন অসংখ্য দরজা খুলছে। ৬. কিছু অপেক্ষা তোমাকে সাফল্যের যোগ্য করে তৈরি করে। মানুষ তাড়াহুড়ো করে, কিন্তু আল্লাহ কখনো তাড়াহুড়ো করেন না। কারণ তাড়াহুড়ো করে পেলে তুমি তা ধরে রাখতে পারবে না। আকাশে যে বৃষ্টি হওয়া উচিত তা যদি একসাথে নামিয়ে দেওয়া হয়, তবে তা আশীর্বাদ নয়, বিপর্যয় হবে।
তাই আল্লাহ ধীরে ধীরে দেন, ধীরে ধীরে সাজান, ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান। তোমার অপেক্ষা তাই বৃথা নয়, এটি চরিত্রের প্রশিক্ষণ, ইচ্ছাশক্তির পরীক্ষা, আপনার মনকে স্থির করার শিক্ষা। 7 যখন তুমি খুব ভেঙে পড়ো, তখনই আল্লাহ তোমাকে সবচেয়ে কাছে টেনে নেন। তুমি একা নও, তোমার প্রান্না, দুঃখ, হতাশা এসব আল্লাহর কাছে লুকানো থাকে না। তুমি যত বেশি ভেঙে পড়ো, আল্লাহ তত কাছে থাকেন, কারণ ভাঙা হৃদয়ই সবচেয়ে বেশি দোয়াপূর্ণ হয়। তুমি কান্না করো, আল্লাহ দোয়া কবুলের সুযোগ দেন। তুমি দিশেহারা হয়ে যাও, আল্লাহ পথ দেখানোর অপেক্ষায় থাকেন। তুমি চুপ করে যাও, আল্লাহ তোমার নীরবতাও শোনেন। ভাঙা হৃদয় হল আল্লাহর দরবারে পৌঁছনোর সিঁড়ি। 8 তোমার স্বপ্নের পথে আল্লাহ অদৃশ্যভাবে শক্তি পাঠান। মানুষ মনে করে আমি একাই হাঁটছি। আল্লাহ জানেন তুমি কখনো একা হাঁটোনি। তুমি জানো না কোন কথাটি তোমাকে অনুপ্রেরণা দিয়েছে, কোন মানুষটি তোমাকে সঠিক সময় সাহায্য করেছে, কোন ধারণাটি হঠাৎ তোমার মাথায় এসেছে, কোন সুযোগটি চুপচাপ তোমার দরজায় এসেছে, কোন দোয়াটি আসমানে উঠে তোমাকে বদলে দিয়েছে। এই সবই অদৃশ্য সাহায্য, যাকে বলা হয় রহমতের বাতাস। এগুলো কখনো পরিকল্পনা করে আসে না, তবুও ঠিক সময়ে এসে পৌঁছয়। 9 তোমার ভেতরের ভয় দূর না হলে স্বপ্ন পূরণ হয় না। অনেক সময় স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হল তোমার নিজের ভেতরের ভয়। আল্লাহ তোমাকে ভয়মুক্ত করতে কিছু কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যান, যাতে তুমি মানুষের ভয় না পাও, ব্যর্থতার ভয় না পাও, নিজের দুর্বলতায় ভেঙে না পড়ো, ঝুঁকি নিতে সাহস পাও। যতদিন পর্যন্ত তুমি ভয় ধরে রাখবে, ততদিন পর্যন্ত তুমি স্বপ্নের উচ্চতায় উঠতে পারবে না। আল্লাহ তাই আগে সাহস দেন, তারপর স্বপ্ন দেন। 10 আল্লাহ কখনো তোমার পরিশ্রম ব্যর্থ হতে দেন না। মানুষ ভাবে আমি এত পরিশ্রম করলাম, কোনো ফল পেলাম না। আল্লাহ বলেন আমি কখনো পরিশ্রম নষ্ট করি না। তুমি যে পরিশ্রম করেছ তার সবই জমা আছে। তোমার ধৈর্য জমা আছে, তোমার কান্না জমা আছে, তোমার দোয়া জমা আছে, তোমার পরিশ্রম জমা আছে, তোমার চেষ্টা জমা আছে। শুধু সময় হয়নি, যথাসময়ে এগুলো ফল দেবে। এটাই আল্লাহর নিয়ম। 11 আল্লাহর পরিকল্পনা সবসময় তোমার পক্ষে কাজ করছে। মানুষ ভাবে আমার বিপক্ষে অনেক কিছু হচ্ছে, কিন্তু সত্য হল আল্লাহর পরিকল্পনায় তোমার বিরুদ্ধে কিছুই কাজ করে না। তোমার ক্ষতি বলে মনে হওয়া ঘটনাও আসলে তোমার উপকারের প্রস্তুতি। তুমি হয়তো বুঝবে 6 মাস পরে, 1 বছর পরে, বা হয়তো অনেক বছর পরে, কিন্তু বুঝবে নিশ্চয়, কারণ আল্লাহ কখনো এমন কিছু করেন না যার মধ্যে তোমার জন্য কোনো কল্যাণ নেই। প্রিয় বন্ধু, স্বপ্নটি তোমার নয়, এটি আল্লাহর, তাই তা অবশ্যই পূর্ণ হবে। তোমার স্বপ্ন যদি পবিত্র হয়, যদি কল্যাণের হয়, যদি তা অন্যের উপকারে আসে, যদি তা তোমাকে আল্লাহর দিকে নিয়ে যায়, তবে সেই স্বপ্ন এমনিতেই পূর্ণ হবে। কারণ আল্লাহ যাকে স্বপ্ন দেন তাকে সেই স্বপ্ন পূরণ করার শক্তিও দেন। হ্যাঁ, তুমি এখনও অনুভব করতে পারছো না, কিন্তু আল্লাহ প্রতিটি পদক্ষেপ সাজিয়ে রাখছেন। তুমি বদলে যাচ্ছ, পরিস্থিতি বদলে যাচ্ছে, মানুষের অবস্থান বদলে যাচ্ছে, সুযোগগুলো তৈরি হচ্ছে, দরজা খুলছে, পরিবেশ প্রস্তুত হচ্ছে, এবং একদিন তুমি দেখবে যে স্বপ্নের জন্য তুমি এতদিন দোয়া করেছ, যে স্বপ্নে তুমি বিশ্বাস রেখেছ, যে স্বপ্নকে তুমি হৃদয়ে আগলে রেখেছ, তা তোমার বাস্তব জীবনে রূপ নিয়ে দাঁড়িয়ে গেছে। কেন? কারণ আল্লাহ কখনো স্বপ্নকে অপূর্ণ রাখেন না, যা তিনি নিজেই তোমার হৃদয়ে স্থান দিয়েছেন। আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাল্লাযীনা তুগাইয়িরু লাহুমুল হালা ইলা আহসানিল হাল। হে আল্লাহ, আমাকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের অবস্থা আপনি উত্তম অবস্থায় বদলে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।